না, আমাদের আপনার আগের প্রশ্নটার অ্যান্সার একই রকম। আসলে এটা একেকজনের ইন্ডিভিজুয়াল মানে পারসন উইথ পারসন এইসব আসলে স্ট্যাটাস দেয়া বলেন বা কথা বলা বলেন। যেমন আমি কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে, ওকে চিন্তা করে পার হয়েছে। তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে, ওদের বাসায়ও দেখার সুযোগ হচ্ছিল না। মানে আমার এরকম একটা লাইফ গেছে, আমি এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক। বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে, হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না। তা আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয়, তার ব্যক্তিগত লাইফ, সে কি করবে না করবে আসলে সে ভালো বলতে পারবে। তো অবশ্যই যে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। ওকে, জি বৈষম্যের ব্যাপার নিয়ে তিনি সামাজিক মাধ্যমে কথা বলছেন। জি আপনি দীর্ঘদিন জাতীয় দলে আছেন এবং কি বাহিরে জাতীয় দলের সার্কিটের মধ্যে আছেন। আপনি কখনো ফেস করেছেন এই ধরনের বৈষম্য বা কোনো ধরনের অন্য ক্রিকেটাররা আপনার সাথে শেয়ার করেছে এই ধরনের কিছু হয়েছিল? আসলে এটা তো হতেই থাকবে, এটা আপনিও বলতে পারবেন না যে আপনার সাথে হয়নি। আসলে হতেই থাকে, বাট এটা যত কম হওয়াটা সামনে যেন কম হয়, আমরা এটা সবাই আশা করব। আর যখন আসলে দায়িত্ব নেওয়ার সময় আসবে আমাদের, 1 to 1 যার দায়িত্ব যেটা সে যদি পালন করতে পারে বা যার ওপিনিয়নের সুযোগ আসবে, যে আজকে আমার এখানে সুযোগ এসেছে আপনাদের সাথে কথা বলার, যদি আমি দুইটা কথার মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমি করব। তো এরকম জায়গায় যাদের যাদের সুযোগ আসবে, অপরচুনিটি, আমি মনে করি তাদেরকে ওপিনিয়নটা দেওয়া উচিত, অনেস্ট ওপিনিয়ন যেটা হচ্ছে বা এটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি। লাস্ট কোশ্চেন। আমার এই প্রশ্নটার সঙ্গে একটা সম্পূর্ণ জি প্রশ্ন আছে জি, আপনার কাছে, সেটা হচ্ছে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনার আসলে আমি যখন দেখেছিলাম আপনার ভিডিও, এটা আমার নিজেকেও মোটিভেট করেছে এবং আপনারা যারা সবাই জিনিসটা করেছেন একসাথে হয়ে একটা আন্দোলনে সামিল হয়েছেন, এটা দেখেও আমাকে ভালো লেগেছে। যে আমি ওয়েট করছিলাম যে আপনারা কখন হয়তো কথা বলবেন। আপনার দেখার পরে আসলে নিজেকে ইন্সপায়ার ফিল করেছি, আপনাদেরকে আমার খুব কাছের মানুষ মনে হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং এটা আমি মনে করি আপনার এই কমপ্লিমেন্টটা আমাদের পুরো প্রিয় সাংবাদিকরা, আমরা যারা সেখানে আসলে দাঁড়িয়েছিলাম, এটা আমরা সবাই রিসিভ করলাম উইথ থ্যাংকস। থ্যাংক ইউ Thank সো you. ভেরি মাচ। আমি এই প্রশ্নটার সঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই। স্বাধীন এবং স্বাধীনতা এই দুটো শব্দ এই রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে পুরো জি। বাংলাদেশের মানুষের কাছে বিভিন্ন সেক্টরে। জি। আমার আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু স্বাধীনতা শব্দটাকে ওন করতে পেরেছে বিগত সময়গুলোতে, এবং সামনে কেমন বিসিবি দেখতে চান, যদি দু একটা পয়েন্ট বলেন যেখানে আপনাদের স্বপ্ন এবং আপনাদের চাওয়া পাওয়ার প্রতিচ্ছবি আমরা দেখি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় আলোচনা হওয়াটা জরুরি। দুইজনের একজনের কথায় আসলে আমিও চেঞ্জেস চাই না। আমি চাই যে যদি আমার ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে একটা ওপিনিয়ন দেওয়ার কথা, তাহলে আমি বলবো যে একটা বড় ধরনের গ্রুপ মিলে, যেহেতু আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি, কেউ খেলেছে কেউ খেলবে, তা আমার মনে হয় একটা বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা নিড, যেখানে যেখানে যে আছে, আসলে আমি জানবো না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে, আমি প্রিমিয়ার লিগটা জানি, বা আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না, বা আমি 13-এ কী হচ্ছে এই ব্যাপারগুলো জানি না। তো আমার মনে হয় ছোট থেকে বড় সবারই আসলে একটা দারুণ আলোচনা সম্ভব, যেখানে আমরা তুলে ধরতে পারবো যে আমাদের এটা এটা প্রয়োজন। বাট এটা খুবই এখন এইরকম একটা সময়, আমি এখনই বলে ফেললাম এটা চেঞ্জেস কতটা আসবে আমি জানি না, বাট আমার মনে হয় একটা বড় আলোচনা দরকার চেঞ্জেস আসার জন্য।